রাশিয়া থেকে ফের তেল কিনতে পারবে ভারত। 30 দিনের ছাড় দিল আমেরিকা। ইরানের সঙ্গে যুদ্ধের মাঝেই বড় ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের। শুক্রবারই ঘোষণা করলেন আমেরিকার কোষাগারের সেক্রেটারি স্কট বেসেন্ট। রাশিয়া থেকে তেল কিনতে পারবে ভারত। 30 দিনের জন্য ভারতকে ছাড় দিল আমেরিকা। রাশিয়া থেকে ফের তেল কিনতে পারবে ভারত। 30 দিনের জন্য ভারতকে ছাড় দিল আমেরিকা। আমেরিকার কোষাগারের সেক্রেটারি স্কট বেসেন্ট এই ঘোষণা করেছেন। আরও একবার জানিয়ে রাখবো, রাশিয়া থেকে ফের তেল কিনতে পারবে ভারত। 30 দিনের ছাড় দিল আমেরিকা। ইরানের সঙ্গে যুদ্ধের মাঝেই বড় ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের। শুক্রবারই ঘোষণা করলেন আমেরিকার কোষাগারের সেক্রেটারি স্কট বেসেন্ট। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। রাজকুমার বাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। রাশিয়া থেকে জ্বালানি কেনার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা। আর এবার ইরান যুদ্ধের মাঝেই বা 30 দিনের জন্য ছাড় দিল আমেরিকা, যে রাশিয়া থেকে 30 দিনের জন্য তেল কিনতে পারবে ভারত। তাহলে কি বিশ্বের সব দেশেই নিজের আগ্রাসন বজায় রাখতে চায় আমেরিকা? হ্যাঁ, নমস্কার। যে ডেভেলপমেন্ট আমরা দেখছি গত 7 দিন ধরে ইরানকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে এবং সেখানে পশ্চিম এশিয়ায় একেবারে অশান্তি পরিবেশ যেভাবে তৈরি হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ থেকে জাহাজের চলাচল যে অলমোস্ট বন্ধ হয়ে রয়েছে, তার ফলে পশ্চিম এশিয়া থেকে তেল রপ্তানি সারা পৃথিবীতে প্রায় সামগ্রিকভাবে বিপর্যস্ত। তেমত অবস্থায় ছোট বড় সমস্ত রাষ্ট্রগুলোকেই বিকল্প জ্বালানির সন্ধানে বিকল্প কিছু ভাবতে হচ্ছে। আর ভারতের মতন রাষ্ট্রের ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের বিশাল জনসংখ্যা, বিপুল অনেক বড় দেশ আয়তনের দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকে, এবং আমাদের যে অর্থনীতি বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার ফলে আমাদের তেলের চাহিদা কিন্তু প্রচুর। এবং এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি যে ভারতবর্ষে 6 সপ্তাহের তেল রিজার্ভ আছে। তেল এবং গ্যাসের রিজার্ভটা আরেকটু কম, কিন্তু তেলের ভান্ডার যে রয়েছে আমাদের, সেটা 6 সপ্তাহের জন্য রিজার্ভ রয়েছে। সুতরাং আমাদেরকে ইমিডিয়েটলি ভাবতে হবে যে বিকল্প কোথা থেকে আমরা আমাদের খনিজ তৈল আমদানি করতে পারি। এমত অবস্থায় আমরা রাশিয়া একটা খুবই ভালো বিকল্প, কারণ রাশিয়া আমাদের ট্রাস্টেড পার্টনার এবং অতীতে বহু সময় ধরে আমরা রাশিয়ার সাথে বাণিজ্য করে আসছি এবং সাম্প্রতিককালে রাশিয়া থেকে তেল এবং গ্যাস আমাদের সাপ্লাইটা অনেক বেড়েছে। কিন্তু মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপ এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে একতরফা ভারতের উপরে শুল্ক চাপিয়ে দিলেন এবং রাশিয়ার সাথে বাণিজ্য করতে দেবেন না ইত্যাদি নানান ধরনের যে একের পর এক সিদ্ধান্ত মার্কিন প্রশাসন ভারতের উপর চাপিয়ে দিয়েছিল, ছিলাম তার কারণ হচ্ছে আমাদের একদিকে যেরকম আমাদের জাতীয় স্বার্থকে সঙ্গে আমাদের বাণিজ্য যে লাইফ লাইন, সেটাকে যোগাযোগ স্মুথ রাখতে হবে। কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের লার্জেস্ট ট্রেডিং পার্টনার, আর রাশিয়া হচ্ছে আমাদের যাকে বলা যায় যে আমাদের যে ফান্ডামেন্টাল নিড, যেটা তেল ছাড়া আমরা কোনো রাষ্ট্র এই মুহূর্তে বাঁচতে পারে না। তো সেই রকম জায়গায় আমাদের দুটো রাষ্ট্রের মধ্যেই ব্যালেন্স করে চলতে হচ্ছে এবং এটাই ভারতের কূটনীতির সাফল্য।
তো এই মতাবস্থায় আমরা যখন রাশিয়া থেকে তেল কেনার কথা ভাবছিলাম, তখন মার্কিন নিষেধাজ্ঞার একটা ভয় বা আশঙ্কা ছিল এবং এখনো আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মাঝখানে যে 1 মাসের জন্য ভারতকে ছাড় দিলেন, এটাতে মার্কিন প্রশাসনের দাদাগিরিটা আরেকবার প্রকাশ্যে আসলো, যে ভারতের উপরে কি পরিমাণ তারা ছড়ি ঘোরাতে চাইছে এবং ভারতকে সামগ্রিকভাবে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা যে কোনো ভাবে চাপ সৃষ্টি করছে। এই অনৈতিক চাপ আমি আশা করব যে ভারত সরকার মেনে নেবে না, এবং 1 মাসের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে ভারতকে শিথিল করেছে রাশিয়ার তেল আমদানি করবার জন্য, সেটা যথেষ্ট নয়। আমাদেরকে দেখতে হবে যাতে আমরা নিরবচ্ছিন্নভাবে গ্যাসের সাপ্লাইটা রাশিয়া থেকেও নিতে পারি। পাশাপাশি ইরানের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসলে তো ইরান তো আছেই আমাদের একজন নির্ভরযোগ্য সাপ্লায়ার। তো সব মিলিয়ে যেটা বলবো, গোটা বিশ্বে পশ্চিম এশিয়ার উপরে সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব নিয়ে যে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ভারতের উপরেও তার পরোক্ষ একটা চাপ বা প্রভাব পড়তে চলেছে, সেটা আমরা বুঝতে পারছি। তবে যে কোনো ভাবেই ভারত সরকারকে এই চাপ কাটিয়ে এগিয়ে যেতে হবে এবং কোনোভাবেই রাশিয়া থেকে তেলের আমদানি বন্ধ করা যাবে না, এই ভাবনা নিয়েই আমাদেরকে এগোতে হবে। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। রাশিয়া থেকে জ্বালানি কেনার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা। রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করার শর্তেই ভারতীয় পণ্যের উপর ট্যারিফ কমিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান হামলার জেরে সংকট দেখা দিয়েছে জ্বালানি তেলের। আর এই আবহে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জন্য আমেরিকার ছাড়পত্র পেল ভারত। ইরান তথা পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে আগামী 30 দিনের জন্য রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারবে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কথা জানিয়েছেন আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। রাশিয়া থেকে ফের তেল কিনতে পারবে ভারত। 30 দিনের ছাড় দিল আমেরিকা। ইরানের সঙ্গে যুদ্ধের মাঝেই বড় ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের। শুক্রবারই ঘোষণা করলেন আমেরিকার কোষাগারের সেক্রেটারি স্কট বেসেন্ট। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। আপনাকে কলকাতা টিভিতে অনেক স্বাগত। ইরান যুদ্ধের মধ্যেই রাশিয়ার তেল কিনতে ভারতকে 30 দিনের জন্য ছাড় দিল আমেরিকা। তাহলে কি গোটা বিশ্বে নিজের আধিপত্য বজায় রাখতে চাইছে বা আগ্রাসন বজায় রাখতে চাইছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? দেখুন, আমেরিকার এই যে সিদ্ধান্ত 1 মাসের জন্য ছাড় দিল ভারতকে, এটা অনেক ক্ষেত্রে আমি আগেও বলেছি একটা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির একটা ফল হতে পারে। অর্থাৎ ভারত থেকে আমেরিকায় কোনো অনুরোধ যেতে পারে যে ভারতের এখন আভ্যন্তরীণ বাজারে প্রচুর তেলের দরকার, তেলের চাহিদা। এরকম অবস্থায় শুল্কের ব্যাপারটা আপাতত পিছিয়ে রাখা হোক, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ যেটা আপনারাও বলছেন, সেটা হচ্ছে যে ট্রাম্প এটা প্রমাণ করতে চাইছেন যে কোট আনকোট যারা বন্ধু দেশ আমেরিকার, কোট আনকোট, তো সেরকম দেশের জন্য আমেরিকা অনেকটা উদার, আবার শত্রু দেশের জন্য সে ভীষণ ভীষণ কঠোর। এরকম একটা বার্তাও কিন্তু সারা বিশ্বের কাছে ট্রাম্প প্রশাসন দিতে চাইছেন। অর্থাৎ ভারতের সাথে ট্রাম্প বরাবরই একটু নরম গরম আছেন, কখনো নরম কখনো গরম। এক্ষেত্রে উনি দেখাচ্ছেন যে আমি উদারতা প্রদর্শন করছি এবং আমি ভারতের যেহেতু আভ্যন্তরীণ চাহিদা আছে, আমি সেই জন্য ভারতকে ছাড় দিচ্ছি। ফলে এই কয়েকটি কারণ এর পেছনে থাকতে পারে। ধন্যবাদ আপনাকে।